মাসিমা গো, আমার আর বুঝি লেখাপড়া হবে না মাসিমা। কেন বাবা? আজ মাস্টার সাহেব বলেছে সাইদ বাদশার হুকুম, কাল হাতির উপর উঠিয়ে না আসলে তাহলে যে আমাকে স্কুলে ঢুকতে দেওয়া হবে না। তাই তাজেল বলল আমার সাথে চলো, আমি তোমাকে হাতে কিনে দেব। আমি তাজেলের সাথে গিয়েছিলাম, এমন সময় দিদি এসে ঝড়ের বেগে আমাকে ধরে নিয়ে গেল। আমি আমি আর কেমন করে লোক সমাজে মুখ দেখাবো মাসিমা? আমার আর এই দুনিয়ায় কেউ নেই। হে খোদা, যদি তুমি আমার পিতা মাতার নাম বলে দিতে, তাহলে আজকে যে আমার এত লজ্জা পেতে হতো না। বাবা রহিম, আয় আয় বাবা, আমার কাছে আয়। আমি তো তোর বাবা মার নাম জানি না, তোমার দিদি সবই জানে। তুমি আর কাঁদিও না বাবা, তোমাকে দিদি তোমাকে হাতে কিনে দিবে বাবা। চলো মাসিমা গো, দেখি কোথায় দিদি। তাই চলো বাবা। আমি এমন হতভাগ্য জন্ম নিয়ে জন্মেছিলাম, আজ পর্যন্ত আমি আমার পিতা মাতার নামটুকু বলতে পারি না। দুনিয়ায় আমার আপন বলতে কেউ নেই। কেঁদো না দাদা, এই দুনিয়ায় তোমার সব আছে। খেয়ে নাও দাদা, তুমি খেয়ে নাও। না, তুমি এখান থেকে চলে যাও, আমি খাবো না। তুমি রাগ করো না দাদা, এখন তুমি খেয়ে নাও। না, আমি বলেছি তো খাবো না। তুমি তুমি সেদিন তাদের সামনে যে লজ্জা তুমি আমাকে দিয়েছো, আমি আমি এই লোক সমাজে মুখ দেখাতে পারি না, সে কথা আমি ভুলিনি। যাও, এখান থেকে বের হয়ে যাও। আরে রাগ করো না দাদা, আমায় তুমি ক্ষমা করো। এই এই আমি তোমার পা ধরে শপথ করে বলছি দাদা, এখন তুমি খেয়ে নাও। সরে যাও। আমাকে যত ইচ্ছে মারো, তবুও তুমি খেয়ে নাও দাদা। আমায় তুমি মিছে জ্বালাতন করছো কেন? বলছি তো আমি খাবো না। নির্লজ্জ বেহায়া নারী, তুমি আমাকে বারবার বিরক্ত করছো। দাদা, ছোকরা বন্ধু রে, তুমি মোরে ভুল বুঝিও না। ছোকরা বন্ধু রে, তুমি
আমাকে ওই বাঘের মুখে ঠেলে দিতে দিদি? কাকে বাঘে খেত দিদি? বলো বলো দিদি। 12 দিনের শিশু লয়ে গো ওই আমি ঘুরছি বনে বনে গো শোনো দাদা। আমি যা সহ্য করতে পারছি না। আজ যদি আমি আমার পিতা মাতার নাম জানতাম, তাহলে ওই ছোট লোকের সামনে আমাকে লজ্জা পেতে হতো না দিদি। তোমার স্বপ্নের কথাই বলো দিদি। কে যেন স্বপ্নে আমাকে বলে গেল, ওরে রূপবান, তুই ওই নিরাশপুরের 1 নম্বর বাসার ছেলের, তোমার বয়স যখন 12 দিন, তখন এক হুজুরের কন্যার সঙ্গে তোমার বিবাহ হয়। এই মাসিমা তোমাকে লালন পালন করেছে। আমি এর বেশি কিছু জানি না দাদা। মাসিমা আমাকে লালন পালন করেছে? ও খোদা, আমি এমনই একজন হতভাগ্য ছেলে। তুমি কেঁদো না দাদা, তোমার কিসের দুঃখ দাদা? তুমি আমাকে ছেড়ে কোথাও যেও না দিদি। না দাদা, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। আচ্ছা দিদি, তোমার কি বিয়ে হয়েছে দিদি? হাই খোদা, আবার কি বিপদে তুমি আমাকে ফেললে? বলো না দিদি, তোমার কি বিয়ে হয়েছে? হ্যাঁ হয়েছে। আচ্ছা দিদি, আমার দুলাভাইয়ের নামটা কি? রামের বামে থাকে, নয় সে সীতা, মহির মধ্যে থাকে, ময়ে হে মহি, হিমের অঙ্কে বসে, হয় সে হিম। নামেতে র, রামেতে র, রহির মধ্যে হি, মিমের অঙ্কে মো। তাহলে তো দিদি রহিম। হ্যাঁ হ্যাঁ দাদা, তোমারই মিতা, দেখতে ঠিক তোমারই মতো। আমার মিতা দেখতে আমার মতো? তাহলে এক্ষুনি আমি ওই শালার কান ধরে টেনে তোমার সামনে নিয়ে আসবো। শোনো, আজই নিশিতে তুমি যাহা চাইবে তুমি তাহাই পাইবে, শুধু তোমারই জন্য, অন্য কারো জন্য নয়। দিদি, আমি দুলাভাইকে আনতে যাব, আমাকে তুমি তাহলে 20টি টাকা দাও। হায় খোদা, এখনো দেখছি বাগানে ফুল ফোটেনি। যদি বাগানে ফুলই ফুটতো, তাহলে ভ্রমর এসে আবার উড়ে যেত না। একই দিদি, তুমি কাঁদছো কেন? তাহলে কি তুমি আমাকে টাকা দেবে না? না 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 না, আমি আর টাকা চাইবো না তোমার কাছে। ছোকরা বন্ধু রে, দুঃখিনী আর কবি
দুঃখিনী আর কাঁদিও না দুঃখিনী রে আর কাঁদিও না দুঃখিনী রে কাঁদিও না দিদি, তুমি আবার কাঁদছো কেন? রাত্র নানি শিকা কোকিল ডাকে কদম ডালে দেখলে এ ভিজাইবি বিছানা কেদে কেদে ভিজাই বিছানা কেদে কেদে এ ভিজাই বিছানা না না দিদি, তুমি আর কেঁদো না। আমি তোমাকে ছেড়ে আর কোথাও যাব না। মাতা পিতা তে রে হিলাম আমি তোমার শানি দুঃখিনী রে হে আর কাঁদিও না দুঃখিনী রে আর কাঁদিও না দুঃখিনী রে এ আর কাঁদিও না 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 দিদি, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। সত্যি বলছো দাদা? হ্যাঁ দিদি। ঠিক আছে, এবার চলো ঘরে গিয়ে কিছু খেয়ে নেবে। ঠিক আছে দিদি, তাই চলো দাদা। আমি যে কিছুতেই মনে শান্তি পাচ্ছি না। আজ 2 দিন হলো সেই সাইদ বাদশার কাছে গিয়ে ঘোড়া দৌড় দিতে গিয়েছে, কিন্তু আজও তো এলো না, কোনো সংবাদও নেই। হে মেহেরবান খোদা, তুমি আমার স্বামীকে ভালো রেখো খোদা, তুমি আমার স্বামীকে ভালো রেখো। হ্যালো,
আমাদের এখন পরপর দুটি গান হবে, তারপরে আমরা ইনশাল্লাহ সমাপ্ত ঘোষণা করব। সম্মানিত দর্শক, আগামীকালকের আকর্ষণ বেহুলা যাত্রাপালা। কেউ দেখতে ভুল করবেন না, তবে দুইটা গান করার পরে শেষ হয়ে যাবে।